নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে নারকেল দিয়ে নারকেল নাড়ু বানাবো, একটা মিষ্টি বানাবো, দুরকম বানাবো। আপনাদের দেখাবো কিভাবে আমি বাড়িতে নারকেল নাড়ু বানাবো, মিষ্টি বানাবো। এই দেখুন, দুটো বড় বড় নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলো বেশ বড় বড় আছে। এই দেখুন, এই নারকেল দুটো ফাটিয়ে নেবো আগে। নারকেল দুটো ফাটিয়ে নেবো। এটাও ফাটিয়ে নেব। এটা খোলা উঠে গেছে। নারকেল দুটো এবার কুড়িয়ে নেব, জলটা সরিয়ে রেখে। বটি নিয়ে নেব। নারকেলগুলো সব কুড়িয়ে নিয়েছি। চলো এবার রান্না করে নিই। দেখুন, নারকেলগুলো কুড়িয়েছি, পুরো সাদা ধবধবে হয়ে গেছে। নারকেলগুলো এবারে রান্না করে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। উনুনটা ধরে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দুটো নারকেল, এতে 1 কিলো চিনি আছে, আমি হাফটা দিয়ে দেবো। পাঁচশো মতো চিনি আমি দিয়ে দিয়েছি। একটু কম বেশি হতে পারে, আমি মেপে দিইনি। চিনিটা আমি ভালো করে গালিয়ে নেব একটু। চিনিটা আমি এইভাবে একটু গালিয়ে নিয়েছি, খুব বেশি গালাইনি। এটা আর বেশি গলাতে হবে না। এতে এবারে নারকেল দিয়ে দিলে গলে যাবে। নারকেলগুলো আমি দিয়ে দেবো। নারকেলের যে খোলাগুলো একটু কালো কালো হয়ে গেছে, 2-1টা উঠে গেছে, তুলে দেবো। ভালো করে নাড়াবো। চিনি আর নারকেলটা একসাথে ভালোভাবে মিশে যাবে। নাড়ু টাড়ুগুলো তো উনুনে করলে খুব ভালো হয়, তাই উনুনে করছি। গ্যাসেও করি মাঝে মাঝে। উনুনে করলে খুব ভালো পাকটা আসে, চারদিক দিয়ে আগুনটা ভালোভাবে পায়। 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর চিড় এসে গেছে। আর একটু চিড় আসলেই হয়ে যাবে।
এই দেখুন নারকেল নাড়ু পাকটা হয়ে গেছে। এবার খানিকটা করে গরমে বসানো থাকবে, খানিকটা করে বাটিতে তুলে নেবো, নিয়ে ঠান্ডা করবো একদিক দিয়ে আর বানাবো একদিক দিয়ে। হাতটা একটু ধুয়ে নেবো, হাতে একটু নেবো, এরকম করে করে পাক দিয়ে নেবো। আর গরম গরমই গোলটা করতে হবে। ফুল পাতা ঠাকুর ঘরে কিছুটা নারকেল নাড়ু করে নিচ্ছি, কিছুটা দেখুন থালায় তুলে দেবো। এভাবে তুলে এক সাইডে দিয়ে দেবো। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। একটু ভালো করে হাত দিয়ে সেট করে নিতে হবে। এই দেখুন, এই যে নাড়ু করে নিয়েছি, আর এই যে মিষ্টিটা কেটে নেবো। দেখুন বরফি সাইজে, খুন্তিটা দিয়েই কেটে নেবো, আমার ছুরি আর লাগবে না। আমার এই দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন বরফিগুলো তুলে দেখাচ্ছি। দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এই দেখুন, এই দেখুন সাজিয়ে দেখাচ্ছি। নাড়ুগুলো সাইড করে দেবো। একই জিনিস দিয়ে দুরকম মিষ্টি হয়ে গেল। দেখুন ঠাকুরের জন্য। এই দেখুন এই থালাটায় আর ধরবে না, তাই আর তুললাম না। দেখুন এই এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন। আর এইভাবে মিষ্টি বাড়িতে বানিয়ে দেখবেন। নারকেলের মিষ্টি কত সুন্দর, দেখুন বরফি মিষ্টি হয়ে গেছে, আবার নারকেল নাড়ুও হয়ে গেছে। একই জিনিস দিয়ে দুরকম হয়ে গেছে, আলাদা করে আর করতে হয়নি। একই পাকে দুটোই কাজে হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন।